চলে এসেছি ১৯শে সেপ্টেম্বরের রাশিফল নিয়ে। যে যোগটা চলছে সেই যোগটা হচ্ছে সিদ্ধ যোগ। যারা জন্মগ্রহণ করবে তারা কর্কট রাশি রাক্ষসগণ, অষ্টোত্তরী চন্দ্র ও বিংশোত্তরী বুধের দশায় জন্মগ্রহণ করবে। যদি কারো মৃত্যু ঘটে সে মৃত্যুতে কিন্তু কোনো দোষ নেই। যে সময়টা কাজকর্মের জন্য ভালো সেটা হচ্ছে একদম ভোরবেলা থেকে ৬টা ২২-এর মধ্যে, আবার ৭টা ৮ থেকে ৯টা ২৭-এর মধ্যে, আবার ১১টা ৪৬ থেকে ২টো ৫১-র মধ্যে, আবার ৩টে ৩৭ থেকে ৫টা ৩৫-এর মধ্যে, আবার ৫টা ৫৯ থেকে ৯টা ১৮-র মধ্যে মানে বিকেলবেলা, আবার রাত ১১টা ৪৮ থেকে একদম মাঝরাত ৩টে ৭-এর মধ্যে। কালকে অনেকগুলো অমৃত যোগ আপনারা সবাই পাবেন। আচ্ছা, কালকে এমন একটা দিন যেই দিনে কোনো মানে কালারের কোনো খুব একটা কোনো রেস্ট্রিকশন নেই। খালি মীন রাশিকে বলবো কালো কালারটা অ্যাভয়েড করতে। এবার দিয়ে কোনো রাশি লগ্নকে আমি খুব একটা কিছু বারণ করব না। আপনি যদি মেষ রাশি মেষ লগ্নের মানুষ হন, মাথার যন্ত্রণা, শরীরের বিভিন্ন ব্যথা বেদনা, চোট আঘাত লাগা, ফ্যামিলি লাইফে মানে শরীরের ডিস্টার্ব হওয়া দেখাচ্ছে। কর্মক্ষেত্রে ঝামেলা লেগেই থাকবে, মানে মেষ রাশির এমন চলছে যে ২ দিন একটু ভালো, ৩ দিন ঝামেলা ঝঞ্ঝাট লেগেই থাকছে। এবং মেষ রাশি নিজেও খুব একটু উগ্রতা দেখা যাচ্ছে মেষ রাশির মধ্যে। একটু ঠান্ডাভাবে জিনিসগুলোকে ডিল করার চেষ্টা করুন। আপনি যদি বৃষ রাশি বৃষ লগ্নের মানুষ হন, তাহলে ভীষণভাবে মানে কি বলবো, একটা ইরিটেশন দেখাচ্ছে, একটা মনটা অস্থির দেখাচ্ছে, সবকিছুতে একটু তাড়াহুড়ো দেখাচ্ছে। তবে ইনভেস্টমেন্ট কালকে কিন্তু ভালো লাভের মুখ দেখাতে পারে, তাই বুঝে শুনে ইনভেস্ট করুন, জিনিসটাকে কাজে লাগান, আপনি উপকার পাবেন কালকের দিনটা। কালকে বিজনেসটা জবের তুলনায় অনেক বেটার দেখাচ্ছে। বিদ্যার্থী বা শিক্ষার্থীদের জন্য কিন্তু পড়াশোনায় বেশি মনোযোগ দেওয়া এবং সিলি মিস্টেক থেকে বাঁচার কথা বলা হচ্ছে। মিথুন রাশি মিথুন লগ্নের মানুষের শরীর ভালো না, শরীরের জায়গাটা দেখবেন। রোগের একটু যদি লক্ষণ দেখা যায় প্লিজ কনসাল্ট ডক্টর, ওটাকে ফেলে রাখবেন না। আর ফ্যামিলির হেলথও কিন্তু দেখতে হবে। কালকে কিন্তু ক্ষতির দিন, কালকে লোকের ভুল পরামর্শে ডিস্টার্ব হওয়ার দিন, কালকে শত্রুতার দিন, কালকে বেশি ইমোশনাল হওয়া চলবে না, মুখের কথা সংযত করতে হবে, একটু চুপচাপ থাকতে হবে, ট্যুর অ্যান্ড ট্রাভেলও বুঝে শুনে করতে হবে। আপনি যদি কর্কট রাশি কর্কট লগ্নের মানুষ হন, অনেক দিন বাদে কিছু টাকা পয়সার ব্যাপারে ভালো ফল পেতে পারেন, আটকে যাওয়া টাকা ফেরত আসতে পারে। হেলথ মোটামুটি দেখাচ্ছে, খুব একটা খারাপ দেখাচ্ছে না। পরীক্ষার্থী বা বিদ্যার্থীদের জন্য কালকের দিনটা যথেষ্ট ভালো, একটা কনফিডেন্স দেখাচ্ছে। কর্মক্ষেত্রে নতুন কোনো যোগাযোগ হওয়া, নতুন কিছু শুরু হওয়া, এই জায়গাটা খুব স্ট্রংলি দেখাচ্ছে। তো কালকের দিনটাকে ভালো করে ইউটিলাইজ করুন, একটু বুদ্ধি খাটিয়ে করুন। আপনি যদি সিংহ রাশি সিংহ লগ্নের মানুষ হন, অপোজিট জেন্ডার থেকে ক্ষতি আছে। পুরুষ হলে মহিলার দ্বারা, মহিলা হলে পুরুষের দ্বারা ক্ষতি আছে। সেটা অফিস সংক্রান্ত বা পার্সোনাল লাইফ সংক্রান্ত ব্যাপার হতে পারে। খুব একটা ঝামেলা ঝঞ্ঝাট একটু মানে এড়িয়ে যাবেন। চিন্তা বা ওয়ার্ক প্রেশার কিন্তু আপনার উপর বাড়তে পারে। সব কিছু সামলানোটা আপনার কাছে একটা বড় চ্যালেঞ্জ হতে পারে। শরীরের জায়গাটা একটু ডাউন যেতে পারে, যতটা টাইম ম্যানেজ করে সব করতে চাইছেন ততটা নাই হতে পারে। আপনি যদি কন্যা রাশি কন্যা লগ্নে মানুষ হন, আইনি পুলিশি ঝামেলা, অকারণ ডিস্টার্ব, এগুলো তো দেখাচ্ছেই। তার সাথে কর্মের জায়গাতে কোনো ঝামেলা দেখাচ্ছে, কিন্তু মানে সেকেন্ড হাফ অফ দ্য দিন সেটা কিন্তু বেটার। অনেক কিছু ঝামেলা সামলানো, মাথা চারা দিয়ে ওঠা, নিজের একটা ডমিনেন্স দেখানো, সেইটা এবং কোনো না কোনো ইনভেস্টমেন্ট বা ঠিক সিদ্ধান্তে কালকে আপনার উপকার হতে পারে। তো এই জায়গাটা দেখবেন। ফ্যামিলির হেলথ একটু দেখতে হবে, নিজের হেলথ মোটামুটি দেখাচ্ছে। আপনি যদি তুলা রাশি তুলা লগ্নে মানুষ হন, একদম ভালো দিন বলবো না। হেলথের জন্য তো একদমই বলবো না। চোট আঘাত অ্যাক্সিডেন্ট রয়েছে, ঠিকঠাক মতো ট্যুর অ্যান্ড ট্রাভেল প্ল্যান করুন, সব কিছু দেখে শুনে করুন। ফ্যামিলির হেলথ দেখতে হবে। কালকে একটু একা একা লাগবে, সাপোর্ট কম পাবেন। সেটা কলিগদের সাপোর্ট হতে পারে, সেটা পার্সোনাল লাইফের সাপোর্ট হতে পারে। সাপোর্টটা কিন্তু যথেষ্ট কম পাবেন, তাই দেখতে হবে। এবং যে কোনো খুব বড় বা ইম্পর্টেন্ট কাজে কিন্তু হাত দেওয়া চলবে না। খুব নর্মাল গড়পত্তভাবে দিনটা কাটাতে হবে। বড় সিদ্ধান্ত কালকে নেবেন না। আপনি যদি বৃশ্চিক রাশি বৃশ্চিক লগ্নের মানুষ হন, একটা মিক্স দিন চলবে। কিছু বৃশ্চিক রাশি ভীষণ এনার্জেটিক ফিল করবে, অনেক কাজ করতে যাবে। কিছু বৃশ্চিক রাশি পুরো পুরো ল্যাদ খেয়ে মানে বলে না চলছে না, সময় হচ্ছে না, করছি বলে সময় নষ্ট করা, এরকম হবে। মানে পুরো কন্ট্রাডিকশন হবে। তো কালকে হেলথের জায়গাটা ওভারঅল মোটামুটি ঠিক থাকবে, কিন্তু ট্রাভেল খুব সাবধানে কালকে বৃশ্চিক রাশির করতে হবে। এবং ফ্যামিলির দিক থেকে কোনো মানে প্রবলেম ক্রিয়েট হওয়া বা ফ্যামিলির কাউকে নিয়ে দুশ্চিন্তা কিন্তু দেখাচ্ছে। বিদ্যার্থী বা পরীক্ষার্থীদের জন্য কিন্তু দিনটা খুব ভালো এবং দিনটাকে ঠিকমতো কাজে লাগানো উচিত। আচ্ছা হ্যাঁ, আরেকটা কথা, বৃশ্চিক রাশি কালকে কিন্তু ইনভেস্টমেন্ট করতে পারে। আপনি যদি ধনু রাশি ধনু লগ্নে মানুষ হন, ঝগড়ার দিন, মতবিরোধের দিন, ঝামেলার দিন, চোট আঘাতের দিন, শরীর খারাপের দিন, কালকে ভালো করতে গিয়ে উল্টো হওয়ার দিন, আপনার দিকে আঙুল ওঠার দিন। একসাথে অনেকগুলো বাজে বলে ফেললাম। তাই কালকে লোকের ঝামেলার মধ্যে যাবেন না, নিজের মতো থাকার চেষ্টা করুন। এবং সবচেয়ে বড় ব্যাপার, কাউকে নিজের কাজেও ইনভলভ করবেন না। একমাত্র আপনার পার্টনার মানে স্বামী স্ত্রী বা
প্রেম করলে পার্টনারের সাথে কিছু আলোচনা করতে পারেন, সেখান থেকে আপনি কনস্ট্রাকটিভ কিছু হেল্প পাবেন। কালকে মানে গুরুস্থানীয় ব্যক্তি বা আপনার থেকে বয়সে বড় ব্যক্তিদের এক নয় শরীর নিয়ে প্রবলেম হতে পারে, নইলে তাদের সাথে মতের অমিল হতে পারে, সেটা কিন্তু বসও হতে পারে। আচ্ছা, আপনি যদি মকর রাশি মকর লগ্নের মানুষ হন, কালকে একটুখানি বাধা পেতে পারেন। সবকিছু একটু ধীরে ধীরে বা লেট করে হবে, কিন্তু আলটিমেটলি খারাপ হবে না। কালকে একটু ডিপ্রেসও লাগতে পারে, মনে হতে পারে এতটা স্ট্রাগল কেন হচ্ছে, সবার স্মুথ হচ্ছে, আমার কেন হচ্ছে না। বাট আলটিমেটলি আবার বললাম, খুব একটা খারাপ হবে না, বাধা কেটে যাবে। হয়তো পরিশ্রমটা একটু বেশি হতে পারে, কিন্তু আপনি যেটা ভেবে রেখেছেন সেই জায়গাটা আপনি অ্যাচিভ করতে পারবেন। কালকে ঠিকমতো ইনভেস্টমেন্ট আপনাকে উপকারই দেবে, এবং কালকে মানে গুরু দায়িত্ব নেওয়া, এগিয়ে এসে কাজ করা, সেগুলো দেখাবে, এবং নিজের বিচার বুদ্ধির উপরই ভরসা রাখতে হবে। আপনি যদি কুম্ভ রাশি কুম্ভ লগ্নের মানুষ হন, নির্বুদ্ধিতায় ক্ষতি আছে, ভুল সিদ্ধান্তে ক্ষতি আছে, চোট আঘাতের প্রবণতা রয়েছে, শরীরের জায়গা দেখতে হবে। কালকে 10টা লোকের সাথে পরামর্শ করুন, একদম উল্টো কথা বলবো মকরের থেকে। কালকে 10টা লোকের পরামর্শ নিন, দেখুন কে কি করছে। আমি সব জানি বা শো অফ করা কালকে দিনের জন্য একদম ঠিক নয়। তাও বিজনেসম্যানদের জন্য দিনটা অনেকটা বেটার, কিন্তু চাকরিজীবীদের জন্য কিন্তু দিনটা ভালো বলবো না, বিশেষ করে যারা সেলস মার্কেটিংয়ে রয়েছে। আপনি যদি মীন রাশি মীন লগ্নের মানুষ হন, কালো অ্যাভয়েড করুন, বারবার বললাম। কালকে যে কোনো উল্টোপাল্টা ঝামেলায় জড়িয়ে পড়তে পারেন, বা কোনো মানে মানে কি বলবো, যেটা আপনার সাথে হওয়ার নয় এরকম কোনো বিপদ বা ঝামেলা আসতে পারে। তাই কালকে ভীষণ লো প্রোফাইলে থাকবেন। বিজনেস যারা করছেন তারা কালকে ধার বাকি দেবেন না কাউকে, মানে বড় ইনভেস্টমেন্ট বা কাউকে বিশ্বাস করে কিছু দেওয়া বা কালকে কোনো এগ্রিমেন্টে সই করা থেকে দূরে থাকবেন। কালকে মানে বন্ধু সেজে শত্রুই আসবে, কালকে বরঞ্চ সঠিক বন্ধুর সাথে কানেকশন হবে না, মিসকমিউনিকেশন হবে। কিন্তু কোনো বন্ধুর সাথে কালকে খুব দরম মরম হলে কিন্তু বুঝবেন যে প্রকৃত আপনার বন্ধু নাই হতে পারে। ফ্যামিলির দিক থেকে সাপোর্টটা অবশ্যই পাবেন। কালকে পার্টনারের সাথেও একটু মনোমালিন্য মান অভিমানের পালা রয়েছে, এবং যারা পরীক্ষার্থী বা বিদ্যার্থী রয়েছেন তাদের কিন্তু সময় নষ্ট হওয়ার যোগ দেখাচ্ছে। এটা ছিল মেষ থেকে মীন রাশির একটা ওভারঅল রাশিফল। আপনাদের দিনটা শুভ হোক।